দর্শক আসসালামু আলাইকুম। কুমিল্লার মুরাদনগরের ঘটনাটি প্রকৃত ধর্ষণ নাকি পুরুষ নির্যাতন? এখানে আমরা ভয়াবহ পুরুষ নির্যাতন দেখতে পাচ্ছি। ঘটনার দিন ফজর আলী এবং ওই হিন্দু দীপাবালাকে একই ঘরে পাওয়া গেছে অনৈতিক কাজ করার সময় উলঙ্গ অবস্থায়। এই অবস্থাতেই ঘরের দরজা ভেঙে সুমন নামের যুবক তার লোকজন নিয়ে তাদেরকে মারধর করেছে এবং এই নারীর উপর যে আক্রমণ হয়েছে তার 10 গুণ আক্রমণ ফজর আলীর উপর হয়েছে। ফজর আলীকে এতটাই মারা হয়েছে, এতটাই তার উপর নির্যাতন চালানো হয়েছে যে তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে। যদি ফজর আলী প্রকৃত ধর্ষক হয় তাহলে ফজর আলীকে কেন মহিলার সাথে পাওয়া গেছে এবং ফজর আলী কেন মার খেয়েছে? এর থেকে এটাই প্রমাণ করে যে এটা ধর্ষণ নয়, বরং মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে এবং এলাকাবাসী, চেয়ারম্যান সহ যারা আছেন প্রত্যেকে এই বিষয়টি জানেন। এই মহিলা নিজের দোষ ঢাকার জন্য, পরকীয়াকে আড়াল করার জন্য স্বামীর কাছে নিজেকে ভালো রাখার জন্য তিনি ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে দিচ্ছেন। যারা মেরেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, তাও নারী নির্যাতন মামলা, ধর্ষণ নয়, কারণ এখানে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। এখন বলতে পারেন যে একটা নারীর উপর আক্রমণ হয়েছে, আক্রমণটা তো পুরুষের উপর হয়েছে, এমনকি পুরুষের উপর আক্রমণটা বেশি হয়েছে। নারীর উপর আক্রমণ হয়েছে, সারা দেশে বিশাল হইচই, বিক্ষোভ মিছিল, রাজনৈতিক নেতাদের প্রতিবাদ, বিবৃতি। কিন্তু পুরুষের উপর যে আক্রমণ হলো, পুরুষের উপর যে একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হলো, ধর্ষণের অপবাদ, সে ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই। এখানে যারা প্রকৃত অপরাধী, যারা মেরেছেন, শুধুমাত্র তাদের শাস্তি হবে। আর যদি ফজর আলীর শাস্তি হয় তাহলে সেখানে নারীরও শাস্তি হবে, কারণ ফজর আলীর যে অপরাধ ওই নারীর একই অপরাধ। পুরুষের উপর যে অবিচার করা হচ্ছে, কথায় কথায় পুরুষের উপর যে মামলাগুলো দেওয়া হচ্ছে, নারীকে মিথ্যা অভিযোগ করার, মিথ্যা মামলা করার যে সুযোগ দেওয়া হচ্ছে, এগুলো থেকে পুরুষকে মুক্তি দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।